আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো মাত্র 1 কাপ আটা দিয়ে দারুণ স্বাদের বিকালের নাস্তা রেসিপি। তো চলুন আজকে রেসিপি শুরু করা যাক। সেই জন্য এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণের আটা। 1 কাপ পরিমাণের আটা দিয়ে তাতে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিব চিনি। চিনি দিবেন, চিনি দিলে এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। এখন চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে চামচের সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং পারফেক্ট একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে দুধ দিবেন এবং ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে একটা ভালো ব্যাটার তৈরি করে নিতে হবে। আর হ্যাঁ, এই রেসিপিটি কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এইভাবে করে কিছুক্ষণ অনবরত নাড়াচাড়া করে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। এই পর্যায়ে আবার কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। কিছুক্ষণ পর চলে আসলাম আর এখন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই রেসিপিতে অল্প পরিমাণের বেকিং সোডা দিতে হবে। বেকিং সোডা দিয়ে চামচের সাহায্যে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটার ঘনত্ব কিন্তু ঠিক এই রকম হয়েছে। তো এখন কিন্তু এটাকে আর কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে মূল রেসিপিতে চলে যেতে হবে। কিছুক্ষণ পর ফিরে এসে আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ব্যাটারটা কিন্তু এই রেসিপিটি তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। আর বেকিং সোডা দিলে এই রেসিপিটি সবচাইতে পারফেক্ট হবে। এই রেসিপিতে বেকিং পাউডার দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই। এবার চুলার উপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে গরম করে নিয়েছি কড়াইটা। এই পর্যায়ে আমি দিয়ে দিব, এটাকে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দেখতেই পারছেন এইভাবে করে রান্না করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যে এইরকম অসংখ্য ছিদ্রযুক্ত এই ফুলকা তৈরি হয়ে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে দেখতেই পারছেন কতটা ছিদ্রযুক্ত এই ফুলকা রেসিপিটি তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে করে কিছুটা সময় নিয়ে ভালো করে এই রেসিপিটি তৈরি করে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু একদম সহজ। আর যারা আমার চ্যানেল নতুন, এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখন আমি এটাকে উল্টে দেখাচ্ছি পিছনের সাইডটা কেমন হয়েছে। দেখতেই পারছেন চিনি দেওয়ার কারণে কিন্তু সাইডের কালারটা অনেক সুন্দর হয়েছে। চিনি এবং দুধ দিয়ে এই রেসিপিটি তৈরি করলে কিন্তু সবচাইতে ভালো হবে। একে একে আমি সবগুলো আবার বানিয়ে নিচ্ছি। এইভাবে করে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত কিছুক্ষণের মধ্যে প্রত্যেকটা ফুলকা তৈরি হয়ে যাবে। আর এই রেসিপিটি কিন্তু নাস্তার জন্য একদম পারফেক্ট হবে। এই রেসিপিটি কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে। তো এইভাবে করে একে একে সবগুলো ফুলকা বানিয়ে নিতে হবে। যারা আজকের রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু চাইলেই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। একে একে আমি সবগুলো এই ফুলকাগুলো বানিয়ে নিব। আর দেখতেই পাচ্ছেন কিভাবে খুব সহজে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত এই ফুলকাগুলো তৈরি হয়ে যাচ্ছে। শুধুমাত্র দেখতেই কিন্তু সুন্দর না, এই রেসিপিটা খেতেও অনেক বেশি মজার হয়। সকালের নাস্তায় এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর একটা খাবার। দুধ দিয়ে তৈরি এই রেসিপিটি কিন্তু খেতে সবাই অনেক বেশি পছন্দ করবে। আর এই তো তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের আজকের এই ফুলকা রেসিপিটি। কেমন লেগেছে আপনাদের অবশ্যই মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছেও এই রেসিপিটি ভীষণ ভালো লেগেছে। এই রেসিপিটি হয় নরম তুলতুলে আর খেতে হয় ভীষণ মজার। দেখতেই পারছেন পেছনের কালারটা কত সুন্দর হয়েছে। আর ভেঙে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটা কোষযুক্ত তৈরি হয়ে গেছে এই নরম তুলতুলে আটার তৈরি ফুলকা রেসিপি। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই দেখা হবে। ভালো থাকবেন, বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।